বনেদি বাড়িকে কেন্দ্র করে এই যে দালান বা একটা দুটো দিন আমরা কিন্তু এই বনেদি পুজো দেখে থাকি। 101 বাতির ঝাড় বর্তমান প্রজন্মকে জানানো যে একসময় এই বনেদি বাড়ির পুজো। গয়না পড়াও যদি দেখতে চান আমাদের পঞ্চমীর দিন এখানে গয়না পড়ানো হবে। থিমের পুজোর ভিড়ে কি আজ সাবেকি পুজো বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে? সেই গল্পই এবার আমরা দেখব টালিগঞ্জের অ্যাটলান্টা ক্লাবের দুর্গাপুজো। কারণ 86তম বর্ষে এবছর এই ক্লাবের উপস্থাপনা বনেদি পুজোর কাহিনী। তাই জন্যই পুরো মণ্ডপটা এবছর সেজে উঠেছে বনেদি বাড়িকে কেন্দ্র করে। এই টোটাল একটা বাড়ি, পাশে অরিজিনাল বাড়িগুলো রয়েছে, কিন্তু তুমি কোনোভাবে ধরতে পারবে না এটা যে একটা প্যান্ডেল। এই মনে হচ্ছে যে বাড়িটাকে রং করা হচ্ছে, ঠিক আছে, একটা বাড়ি পুজো আসছে রং করা হচ্ছে। এই অরিজিনাল বাড়িগুলো দেখো আর এই বাড়িটাকে দেখো, এরকমটাই তৈরি হয়েছে। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হলো, দাদা কি করে আসবো এই প্যান্ডেল দেখতে? আপনি যেখানেই থাকেন না কেন প্রথমে আপনাকে আসতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এরপর আপনাকে এই দেশপ্রাণ শাসমল রোড ধরে গল্ফ ক্লাবের দিকে এগাতে হবে। 1 মিনিট হাঁটলেই আপনি দেখতে পারবেন এমআর বাঙুর সুপার স্পেশালিটি হসপিটাল। তার সামনেই এই যে রাস্তাটা, এই যে বাঁশের যে গেটগুলো লাগানো রয়েছে পুজোরি গেটগুলো, এই রাস্তায় আপনি ঢুকে পড়বেন। পৌঁছে গেলাম অ্যাটলান্টা ক্লাব। একদম মহানায়ক উত্তম কুমার থেকে মোটামুটি 7 মিনিট হাঁটা পথে পৌঁছে গেলাম এই ক্লাবে। চলো তাহলে ধীরে ধীরে প্রবেশ করা যাক ভিতরের অংশে। কিন্তু তার আগে একটুখানি দেখিয়ে দিই এই বাড়ির যে তোমার আর্কিটেকচার, সেটা দেখিয়ে দিই একটুখানি। পুরোপুরি যেরকমটা দালান থাকে সেরকম দালান রয়েছে। এরকম একটা একদম মূল যে ফটক, মূল যে দ্বার, সেটা এটা অনেকটা বড়। মানে আমরা দেখেছি যে বনেদি বাড়ির গুলোর জানলাগুলো অনেক বড় বড় হয়, মানে দরজার মতো হয় জানলা, এত বড় বড় জানলা। সেই জানলাও রয়েছে। পুরোপুরি ফিনিশিং তো এখনো হয়নি, কাজ চলছে সবে মাত্র। আর এই ছাদের এই যে অংশগুলোর যে ডিজাইন, সেই ডিজাইনগুলো খানিকটা ঠিক এরকমই থাকে। তুমি যদি কলকাতার বিভিন্ন বনেদি বাড়ি লক্ষ্য করে থাকো, যেরকম শোভাবাজার রাজবাড়ি আছে, আরও বিভিন্ন বাড়ি আছে, সে বাড়িগুলি যদি তুমি লক্ষ্য করে থাকো খানিকটা এই ধাঁচেরই হয়ে থাকে। সেটাকে তুলে ধরা হয়েছে, পুরোপুরি প্লাই দিয়ে পুরো ব্যাপারটাকে তৈরি করা। এবং এই যে স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলোর গায়েও মানে ওপরে এবং নিচে এই ডিজাইন, সেই ডিজাইনও করা। এবার ভিতরের অংশে আমি প্রবেশ করব। এটার যে কালারটা, এই যে হলুদ রঙের কালারটা, মনে হচ্ছে যে একটা পুরনো বাড়ি, সেটাকে রং করা হচ্ছে পুজোর ঠিক আগের মুহূর্তে। এইখানে একটা জানলা রয়েছে যেটা সবুজ রঙের, যেটা মনে হয় অরিজিনাল জানলাটাকেই লাগানো হয়েছে এখানে। এদিকটা দেখছি কালার করা হয়ে গেছে, মানে মেন যে প্রাইমার করা একদম প্রাথমিক সেটা হয়ে গেছে। এদিকের সেই প্রাইমারটা হয়নি। বৃষ্টি পড়ছে, আমরা জানি কলকাতার বৃষ্টির জন্য একটুখানি সমস্যা হচ্ছে কাজ করতে। এটা পুরোপুরি প্লাইয়ের কাজ এদিকে রয়েছে। ভিতরের অংশটাতেও এই যে দালান, সেটাও কিন্তু রয়েছে, মানে যে বারান্দার মতো অংশ সেটা। মানে তুমি মানে আমি ভিতরটাতে ঢুকে, আমিও হঠাৎ করে ভিতরে ঢুকে, আমি তো জানি এটা প্যান্ডেল, তুমি হঠাৎ করে ধরতে পারবে না যে এটা প্যান্ডেল নয় বা প্যান্ডেল, এটা সে ফট করে কিন্তু বুঝতে পারবে না। এইগুলো অরিজিনালি জানলা মনে হয়, সেগুলো লাগানো হয়েছে পুরোপুরি। এই জানি না এটা অরিজিনালি মনে হচ্ছে তো আপাতত, কেননা পুরো সেভাবেই পুরো ফিনিশিংটা দেওয়া হয়েছে। ওপরের অংশগুলোতেও সেরকম ফিনিশিং। বনেদি পুজোর একটা আলাদাই মাধুর্য থাকে, একটা আলাদাই ব্যাপার থাকে। আর নিশ্চয়ই ঠাকুরও এখানে সেই সামঞ্জস্য রেখেই পুরোপুরি করা হবে, কারণ এটা হচ্ছে ঠাকুর দালান, যেখানে মেনলি ঠাকুর থাকবেন। সেই সাবেকি বিষয়টা, সেটা টোটালটা এখানে ফুটিয়ে তোলা হবে। ভিতরের অংশে রঙের কাজটা প্রায় বলা যেতে পারে এই মুহূর্তে অনেকটাই কমপ্লিট, তবে কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে দেখতে। একটা সাইড প্রথমে দেখাই তোমাদেরকে, এই যে ছোট ছোট জিনিসপত্র, সেগুলো কিন্তু খুব মানে সুন্দর ডিটেলের সাথে করা। এই যে এই জায়গাগুলোতে যে তুমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, যেগুলো পুরো রেলিংয়ের মতো অংশ, সেগুলো পুরোপুরি মনে হচ্ছে লোহা দিয়ে তৈরি করা, সেরকমটা মনে হচ্ছে। এই ছোট ছোট স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে বানানো। পুরোপুরি ফাইবারের ওয়ার্ক তো হয়েছেই। টোটাল এই স্তম্ভগুলোর কাজগুলো অনেকটা ফাইবারের ওয়ার্ক, বা অনেকটা তোমার এইগুলো মানে এই জায়গাটা অনেকটা খুব শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে, যাতে দর্শনার্থীরা এসে এখানে আড্ডা মারতে পারে। আমার বলা যেতে পারে টিনেজার্স, তাদেরকে কিন্তু বলার একটা চেষ্টা যে বনেদি বাড়ির পুজো আজও হারিয়ে যায়নি। কলকাতার বুকে আজও কিন্তু বনেদি বাড়ির পুজো সেটা হয়ে থাকে, এবং যেটার মাধুর্য একদম অন্যতম। লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমি তোমাদেরকে দেখাবো। লাইটটা জ্বলার পর এই যে মানে ব্যাপারটা, সেটা কিন্তু একদম বদলে যাচ্ছে। এই একটা বারান্দার মতো অংশ, সেখানে আমি হাঁটছি এখন, ফিল করছি যে বনেদি বাড়িতে
দুর্গাপুজো ঠিক কেমনটা হয় আমি নিজেও ফিল করছি সেটা। ওই নিচ থেকে দেখানোর চেষ্টা করি। এখানে এই যে এইগুলো সেগুলো হচ্ছে বোর্ড দিয়ে মনে হয় করা হয়েছে, বোর্ডের অংশগুলো দিয়ে করা হয়েছে, খুব সুন্দর করে পুরো ব্যাপারটাকে ডেকোরেট করা। ঠিক আছে, এই এই পার্টগুলো দেখো, এই পার্টগুলো, এই অংশগুলো, প্লাস এই দিকের যে পার্টগুলো, আমি ওদিকে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে যে পার্টগুলো, এই যে অংশগুলো, মানে কালারের সাথে খুবই ম্যাচ খেয়েছে। মূলত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে থিমের পুজো তো দেখে থাকি, কিন্তু একটা দিন আমরা বা একটা দুটো দিন আমরা কিন্তু এই বনেদি পুজো দেখে থাকি, বনেদি বাড়ির যে পুজোগুলো সেই বাড়ির পুজোগুলো দেখে থাকি। তখন আমরা কি করি, এরকম দালানগুলোতে বসে আড্ডা মারি, একটা আলাদা আড্ডার জায়গা হয়ে ওঠে। সেই ব্যাপারটাই এখানে অরিজিনালি তুলে ধরা হয়েছে। তার কারণ যখন দর্শনার্থীরা আসবেন, সেটা 8 থেকে 80 সকলেই যারা আসবেন, তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে তাদের যে আড্ডার ব্যাপারটা সেটা কিন্তু তারা করতে পারবেন। এবং যে মানে একটা যে সাবেকি ছাপ, সেই ছাপটাও পুরোপুরি স্পষ্ট এই প্যান্ডেলে। আমি যদি তোমাদেরকে টোটালটা রোটেট করে দেখাই, দেখো কি অসাধারণভাবে টোটাল এই বনেদি বাড়ি, সে বাড়ি ফুটে উঠছে টোটালটা। এবং এই বনেদি বাড়ির পুজো যে কত জৌলুসপূর্ণ ছিল একটা সময়, এখন তো এই থিমের ভিড়ে বলা যেতে পারে হারিয়ে যাচ্ছে, সে বিষয়টাকেই তুলে ধরা। এই যে কাট আউটটা এখানে করা হয়েছে, মানে এই অংশটা এই যে এইভাবে ফুটে তোলা হয়েছে, দুটো করে এরকম স্তম্ভ, মানে বুঝতেই পারছো এখানে এক চালার ঠাকুর থাকবে। কারণ এই ধরনের বনেদি বাড়িতে কিন্তু এক চালার ঠাকুরই থাকে। সেটা এখনো এই যে জানলাগুলো, দরজাগুলো, এগুলো কোথাও না কোথাও সেট তো করা হবেই, সেগুলো বুঝতে পারছি না আমি, কোথাও একটা হবে সেট করা। আমি এই সাইডটা চলে এলাম একটা জিনিস দেখানোর জন্য। আমরা দেখেছি বনেদি বাড়িগুলোতে বা জমিদার বাড়িগুলোতে এরকম একটা পাল্লার জানলাও থাকে, আবার দুটো পাল্লার জানলাও থাকে, তার পাশেই বড় বড় দরজা থাকে। দেখো অনেকগুলো দরজা, এইখানে একটি দরজা, আবার এখানে মেন তো এক্সিটটা দুটো রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এবং ওদিকে আবারও একটা দরজা, আবারও জানলা। এরকমভাবেই পুরোপুরি বনেদি বাড়িগুলো সেজে ওঠে। তাদের যে মানে বাড়ির ভিতরের যে আর্কিটেকচারটা সেটা কিন্তু এরকমটাই থাকে। আমার ভালো লাগলো এই ডিজাইনগুলো, যে ডিজাইনগুলো এখানে তৈরি হয়েছে। এবং এই মানে পুরোপুরি যে কাঁচ রয়েছে, পিছনের দিক থেকে লাইটটা ফেলে যে লাইটের যে আভাটা পড়ছে সেটা কিন্তু দুর্দান্ত। এখানে লাইটের কাজ এখনো অবধি হয়নি, যেটা হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে। যে হালকা হালকা বারান্দায় লাইট পড়েছে, যদিও দর্শনার্থীরা যারা কিন্তু এখানে উঠতে পারবেন না, তাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যেই তারা আড্ডা মারতে পারবেন। এখানে পুরোপুরি এই দাবার কোটের মতো যেগুলো একদম নিচের ফ্লোর থাকে, সেই ফ্লোরটাকে বিছিয়ে দেওয়া হবে, এবং এই অংশটা তো, এই ফ্লোরটাতেও খুব সুন্দর করা থাকবে। তারা পুরোপুরি সেই ফিলটা পাবেন। মানে বর্তমান প্রজন্মকে জানানো যে একসময় এই বনেদি বাড়ির পুজো ঠিক কেমনভাবে হতো, সেটা 2025-এ দাঁড়িয়ে জানানো। এই মুহূর্তে পুজো কমিটির সমস্ত সদস্যরা রয়েছেন, সায়নদা রয়েছেন। আমি প্রথমে জানতে চাইবো এবছর আপনাদের কততম বর্ষ? এবারে আমাদের 86th ইয়ার। আমাদের এবারে পুজোর যেটা ভাবনা দেখেই, ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছেন বনেদি বাড়ির পুজো। তো আমাদের একটা ট্যাগলাইন আছে, মা আসছেন ফিরে ফিরে শিকড়ের টানে, যে শিকড় আছে বনেদি বাড়ির ঠাকুর দালানে। তো আমাদের যে জিনিসটা হলো মানে আমাদের মোহাম্মদ হিদায়াতুল্লাহর দ্বারা আমাদের এই পুজোটা স্টার্ট হয়েছিল। তো আমাদের বুঝতেই পারছেন আমাদের সবাই মিলে পুজোটা করা। এবং আমাদের যেটা বিশেষ এইবারে যেটা আমরা এই থিমটা করছি কেন, আমরা কলকাতার মধ্যে দেখি অনেক ক্রিয়েটিভ জিনিস হচ্ছে বা অনেক প্যান্ডেল হচ্ছে, এবার থিমের দিকে চলে যাচ্ছে। তো বনেদি বাড়ির একটা কালচারাল হেরিটেজ আছে, যেমন কলকাতার প্রবাদেই আছে, মা গয়না পরেন শোভাবাজার ঠাকুর বাড়িতে, তারপরে খেতে যান মিত্রির বাড়িতে, এবং নাচ গান অনুষ্ঠান দেখেন শোভাবাজার ঠাকুর বাড়িতে। তো সেই জিনিসটাকে দেখেই আমরা এই বছর যেমন 5টা দিন প্রোগ্রাম, মানে আগেও হতো, এই বছর যেমন এইটাতে আমরা বেশি ফোকাস করেছি। তো আমাদের যদি গয়না পরাও যদি দেখতে চান, আমাদের পঞ্চমীর দিন এখানে গয়না পরানো হবে, তারপরে আমাদের অনুষ্ঠান আছে, পরপর পঞ্চমীর থেকেই অনুষ্ঠান আছে। তো এই জিনিসগুলো আমাদের থাকবে। এবং একটা জিনিস বলতে পারি, যেমন বনেদি বাড়ির ঠাকুর দেখতে যাওয়ার জন্যে যেটা এখন হয়ে গেছে, এখন পাস কিনে নিয়ে যেতে হয়, আমাদের এখানে এলে পুরো একটা পরিবারের মতন। আমাদের ওই কমিটির মধ্যে সেক্রেটারি প্রেসিডেন্ট ওইভাবে নেই, কাগজপত্রে আছে, কিন্তু আমাদের এখানে সবাই দাদা দিদিরা সবাই মিলে পুজোটা করি।
তো এটাই আমরা অনুরোধ করব, সবাই আসুন একবার আমাদের এই পুজোটাকে দেখে যান। এটা বহু বছরের পুরনো, প্রথমেই যেটা বললাম 86 ইয়ার আমরা সেলিব্রেট করছি। আগে বহু আমরা থিমের পুজো করেছি, যেমন সোনার কেল্লা একটা ছিল সেই সময় আমাদের সৌমিত্রবাবু, তারপরে পুরো কাস্ট এসছিল আমাদের উদ্বোধনের সময়, তারপরে হাম্পির মন্দির হয়েছে, অনেক কিছু থিম করেছি। কিন্তু আমরা আবার সেই পুরনো দিনে ফেরত যেতে চাই, যাতে যেটা ভুলে যাচ্ছে লোকেরা তারা এইখানে এসে আবার সেই জিনিসটাকে উপভোগ করুক। সাধারণের জন্য কবে থেকে খুলছে? সাধারণের জন্য পঞ্চমীর থেকেই খুলে যাচ্ছে। আমাদের অরূপ বিশ্বাস মহাশয় এসে আমাদের উদ্বোধনে থাকবেন, তারপরে আমাদের সবার জন্য খুলে যাবে। রুটটা একটুখানি বলে দিন, সাধারণ মানুষ কিভাবে আসবে, মেট্রো স্টেশন এবং নিয়ারেস্ট লোকাল রেলওয়ে স্টেশন বলুন। নিশ্চয়ই, আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে তো এখন মেট্রো হয়ে গেছে, শিয়ালদা থেকে আপনারা স্প্ল্যানেড আসবেন, স্প্ল্যানেড থেকে উত্তম কুমার মেট্রো স্টেশনে নামবেন। উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে জাস্ট 5 মিনিট কাউকে বলবেন অ্যাটালান্টা ক্লাব। আমাদের ক্লাব বহু পুরনো, তো অনেক দিন ধরেই আছে, তো সবাই জানে। অ্যাটলান্টা ক্লাব বললেই 5 মিনিটের ডিস্টেন্স গলফ ক্লাব থেকে। আর যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা বাসে করে নাকতলা মিনি আছে, S6 আছে, যে কোনো বাস ধরে একদম জাস্ট গলফ ক্লাবের মোড়ে নামবেন, বা নতুন বাঙ্গুর হসপিটাল বলবেন, সেই মোড়ে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। অনেক ধন্যবাদ। এবং যদি দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা। হ্যাঁ, আমি সবাইকে জানাচ্ছি শারদীয়ার অসংখ্য ভালোবাসায়, সবাই যেন ভালোভাবে পুজোটা কাটাক। আর একটু রিকোয়েস্ট করব যেন সবাই মিলে, সবাই এসে পরিবারকে নিয়ে এসে আমাদের পাড়ায় আসুক এবং পুজোটাকে একটা সাফল্যের জায়গায় নিয়ে যাক। এটা তো শুধুমাত্র প্যান্ডেলটা দেখালাম, উপরে যখন ঝাড়টা লাগানো হবে 101 বাতির ঝাড়, তখন কিন্তু টোটালটাই আলোকিত হয়ে যাবে। বনেদি বাড়ি মানেই এই ঝাড় থাকবেই। এখানে আসো, এসে আড্ডা মারো 2025-এর দুর্গাপুজোতে। এত সুন্দর একটা মণ্ডপ, সেটা সত্যি তোমাদের ভালো লাগবে। পরিবেশটা, মেনলি পরিবেশটা কিন্তু খুব সুন্দর। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।